জার্নি কমপ্লিট। আর সামনে मैं तितलियों के पीछे पीछे मैं तितलियों के पीछे भागू। আর আমার চোখে নিজের পায়ে দাঁড়ানো আর নিজের স্বপ্নে এটা নস্টালজিক ফিল আসছে। তুই ফার্স্ট টাইম? ও ফার্স্ট টাইম এসছে, মানে ও কিন্তু এখানেই থাকতো তাও। ঠিক আছে, ওই তো মনে বসে আছে, ওই ওই তো, হ্যাঁ ওই তো বসে আছে ছাওয়ায়। ওই যে ছায়ার কষ্ট হয়েছে এই পিচ্ছিটা। ওই সেটা না, পুরো মনে হচ্ছে দেখ সাজানো, কিন্তু বলা তো যায় না না। কিন্তু তোর দিকে আসছে, চর না খেতে পারলে পালা। দাঁড়াও 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 ননু দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, ক্যামেরা কুল ভাবে বসে আছে শুধু দেখো। অবশ্যই রাস্তাটা শুধু দেখো, তামারা রাস্তা। এখানে একটা টুরিস্ট স্পট জায়গা, যে এত বাজে রাস্তা হয়, মানে এত বাজে রাস্তা। রাস্তাটা ঠিক করলে কি ভালো হয়। সব এক একটা হোমস্টে খুলে রেখে দিয়েছে এখানে, মানে সামনেই। যাই হোক, আগের দিন ওই পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম, তারপরে এসে খুব টায়ার্ড ছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে, সারাদিন আমাদের কালকে কার্তিক মাসের লাস্ট দিন ছিল বলে সারাদিন নিরামিষ খেয়েছি, রাতে গিয়ে চিকেন রান্না করে খেয়েছি। রাতে ব্লগ করিনি, আমার ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সকালবেলা 7টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আগের দিন তো প্রচুর লেট হয়ে গেছিল, আর আজকের হচ্ছে সকাল সকাল বেরিয়েছে। আর আজকের হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আজকেরই লেট করেছে, ওর লেট করেছে আজকে। আর আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। কি সুন্দর ফুল দেখ, খুবই সুন্দর সুন্দর ফুল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ঝড়খালি। আমাদের বাড়ি থেকে ঝড়খালি গাড়িতে পুরো আধা ঘন্টা লেগেছে না, আধা ঘন্টা। এখনো যেতে অনেক টাইমটা লাগবে। তো যাই হোক, তোমাদেরকে ঝড়খালির পার্কটা দেখাবো, আমরা যে জায়গায় শুট করবো সেই জায়গায়ও দেখাবো। আজকে 4টে আউটফিটে শুট হবে। তো 4টে আউটফিট আমি অলরেডি 2টো পরে আছি, এর ভিতরে একটা পরে আছি, আর 2টো ব্যাগে নিয়ে এসেছি। শাড়ি নিয়ে এসেছি, শাড়ি কোথায় চেঞ্জ করবো জানি না, শুধু নিয়ে যাচ্ছি। এখন যাই দেখি, কারণ রাস্তা প্রচন্ড খারাপ। বেরিয়ে যাচ্ছি, জায়গাটা দেখো, চলে এলাম তো পেরিয়ে। ওই যে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে এখানে 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 এখানেই দরকার। অসম্ভব সুন্দর। ওই দেখ পাখিগুলো উঠছে, ওই যে উঠে গেল, উড়ে গেল। আও পায়ে লাগলো। কি দারুণ যে জায়গা, কি দারুণ যে জায়গা। চোখ কান খুলে ভিডিও করে। হ্যাঁ, এখানে কেউ কিছু বলেনি, আর কেউ কিছু বলবেও না, তো দেখলেও আরো ওর জন্য চলে যাবে। অসম্ভব সুন্দর। বল এবার তুই, এর পরের বারে আনবি যখন বউকে, আমাকেও নিয়ে আসি, আমিও কটা ভিডিও তুলে নেবো তোর। ও প্রত্যেক সুন্দর সুন্দর জায়গায় যায় আর বলে, ইস বউকে যদি আনতাম না, ইস বউকে যদি আনতাম না। আমি এর পরের বারে তুই অবশ্যই বউটাকে নিয়ে আসবি। হ্যাঁ, আমি সেটাই, চিন্তা নেই, তোর বসে দেখা হলেই বলবো। আমাদের এই যে এখানে সেট আপ মোটামুটি রেডি। যাই হোক, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, আর ওই পুরুষ মানুষটা খেয়ে এসছে। এখন হচ্ছে আমরা আসার সময় তারপরে ওই আসার সময় আমরা রুটি আর তরকারি নিয়ে এসেছি, আর ডিম সেদ্ধ নিয়ে এসেছি। এখন খাবো। কি ভালো ভিউ, মাই গড। হেভি হেভি ফটো আসছে, তোমরা অবশ্যই দেখো, অবশ্যই দেখো। ইনস্টাগ্রাম, ফেসবুক আমি ট্যাগ করে দেবো, তোমরা অবশ্যই দেখো। তো এখন আমরা একটু খাওয়া দাওয়াটা আগে করি। এই যে লম্বুটা এসছে, এই তো ঝড়খালি। অসাধারণ ভিউ, আমি এসেছি, আর ওই যে অসাধারণ অসাধারণ। ভাই বিশাল জায়গা ভাই, তুই না দেখলে ধারণা করতে পারবি না। আগে কখন এসেছিস কি আমি জানি না। তুমি তোর থেকে ভালো লেগেছে? দেখে ভালো লাগছে জায়গাটা? তা দেখে ভালো লাগছে তো? আমি এর আগে এসেছিলাম, একবারই এসেছিলাম, তোমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি ওকে বলেছি চ ওই জায়গাটা ভিডিও শুট দারুণ হবে। এই যে চারিদিক থেকে ম্যানগ্রোভ অরণ্য, ছাওয়াটা সব আছে, সব জায়গায়। তুই দাঁড়া, আমি তোকে বলে দিচ্ছি। এই যে এই জায়গাটা, এই যে ভিউ, সব ম্যানগ্রোভ অরণ্য আছে। এটা পুরোটাই সুন্দরবনের মধ্যেই পড়ছে, এটা সুন্দরবনই। প্রপার ঝড়খালি হচ্ছে এইটা। আমরা যেখানে থাকি ঝড়খালি থেকে অনেক দূর, আর এটা হচ্ছে প্রপার ঝড়খালি।
আমার খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। তো এই ভিডিও চক্করে পড়ে আমার বাকি কাজ হবে না, তো আগে আমার বাকি কাজ সেরে নেই। শরীরটা খারাপ, ও এখন ওই ছামাই গিয়ে বসে আছে, আর আমি তো নেশায় আছি ফটো ভিডিও তোলার, আমার কোনো কষ্ট নেই। এই কষ্টটা মালুম পড়বে ঠিক রাতে গিয়ে। আজকে আমি সোনারপুর বেরিয়ে যাব কলকাতায় আর কি। কিরম হবে না, ও ভাত খেয়ে এসছে, তাও একটা রুটি খাবে। এ পবিত্র তুই একটা রুটি খাবি না? সব গুছিয়ে রেখে দেবো স্যার। না না ফেলবো না, পরিষ্কারই রাখবো, এইসব জায়গায় পরিষ্কার জায়গা পরিষ্কারই রাখবো। তুমি চলে গেলে শুধু তখনই মনে পড়বে। গাইস ওকে, একটা স্ক্রিপ্ট মোটামুটি কমপ্লিট। আর সামনে मैं तितलियों के पीछे पीछे भागूं मैं। ওকে, মোটামুটি অলমোস্ট একটা ডানা হয়ে গেছে, এখনো বাকি আছে অনেক কিছু, এখনো 4টা আউটফিট বাকি আছে। मैं तितलियों के पीछे भागूं मैं जुगनुओं के साथ। কি ভালো লাগছে আমার এই লোকেশন প্লাস এই ড্রেসটা কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ট্যাগ করে দেবো। হ্যাঁ কোথায় জোয়ারে জল ঢুকছে? যাবার তো ওইদিকে ঘুরে যাওয়ার রাস্তা আছে, এই সামনে একটা বাঁধ আছে ওই যে, না এটা কি, এটা ড্যাম। এ মেরা মাতৃভূমি হ্যাঁ, সুন্দর লাগছে। তো যাই হোক 2000 years later. অন করেছিস? তো আমি নেক্সট লুকে চলে এসেছি। এই যে হচ্ছে আমার নেক্সট আউটফিট। এটা হচ্ছে আমার অনলাইন থেকে নেওয়ার, এটা হচ্ছে অফলাইন গড়িয়াহাট থেকে। এটা নিয়েছিলাম আগের বছর, এই প্রথমবার পরলাম, 1 বছর পুরনো, এই সবে হাত দিলাম জামাটায়। কি বড় লোক, পরা হয় না আমার সেরকম ভাবে। কি এটা? যেই হোক আর বাপ ঝড়খালি যে মেন পার্ক, ওখানে একটা শুট করব। তো এখনো শাড়ি পরা হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। আমি সবে একটা করে করে উঠেই সবে উঠলাম একটা করে। তোমার এই আমার এই ক্যামেরা নিয়ে একটা ফোনে ফটো তুলে এই ফটোগুলো এই ক্যামেরাতে গেল। আমার ডায়েরি কই? ওকে ঠিক আছে, রাখ 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 রাখ। 2 hours later. এটা হচ্ছে ঝড়খালির পার্ক, যেখানটায় আছে আর কি মেইন ঝড়খালি পার্ক, সুন্দরবন পার্ক। তো এটা হচ্ছে সেই জায়গাটা, এই যে কত সুন্দর হাতে তৈরি জিনিস বিক্রি হয় এখানে, খুব ভালো ভালো জিনিস, অসম্ভব সুন্দর হাতের কারুকার্যের জিনিস বিক্রি হয়। তো এই টাইমটা অনেকটা ফাঁকা, শীতকাল পড়লে প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ নিয়ে নে, আমি একটা চুড়ি রাখার রেখে নিচ্ছি। ভিউ অসাধারণ, যেটা বোঝানোর মতো নেই। তো আমাদের নেক্সট একটা শ্যুট, মানে টোটাল আমরা এখন পর্যন্ত 2টো শ্যুট কমপ্লিট করেছি, এখন আমাদের 2টো বাকি আছে। নেক্সট আউটফিট। আমার মাইকে মনে হয় চার্জ শেষ, যার জন্য কথাগুলো মানে আধা আধা শোনা যাচ্ছে, আবার কখনো তো পুরো শোনাই যাচ্ছে না। তো এটা আমি জানতাম না, পরে দেখছি এডিট করার সময়। আমার চোখে নিজের পায়ে দাঁড়ানো আর নিজের স্বপ্নে ভর করে বাঁচা। আমার জীবনে অনেক কষ্ট গেছে, অনেক কান্না পেরিয়ে আজ আমি হাসতে শিখেছি। বিয়েটাই আমার কাছে সব কিছু না। এখন শীতের সময়, এখন প্রচুর টুরিস্টের চাপ, আর ভিউটা দেখো শুধু। 2000 years later. আমার কাছে তো ক্যাশ নেই, ভীষণ গরিব মানুষ আমি। আমার কিন্তু এটা কোনো সমস্যা নেই। ক্যামেরাম্যানের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি, নিচ্ছি। চলছে 5G ও পাচ্ছি আমি। ও বাবা ব্লগ করছে, দেখো 5G। হ্যাঁ এখানে নেটওয়ার্কের স্পিডটা ভীষণ ভালো। আর ওই যে দেখতে পাচ্ছ পুকুরের মধ্যিখানে, ঝিল মতোর মধ্যিখানে যে মানুষগুলো আছে, মাঝে মাঝে দেখি মনে হয় অরিজিনাল সত্যিকারে স্নান করছে, মাছ ধরছে। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। ভাবলাম, হ্যাঁ ভাবলাম পার্কের ভিতর ঢুকলে সবগুলো শ্যুট কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য একটু খরচা করে ঢুকছি। কিন্তু আমার কাছে টাকা ছিল না, ওর কাছ থেকে ধার করেছি, ও আবার গিয়ে টাকা নিয়ে আসলো। 30 টাকা করে এখানে, তাই তো? 4টা পর্যন্ত খাবার নিয়ে প্রবেশ নিষেধ।
এখানে থুতু আর পানের পিক, গুটকার পিক ফেলিবে না, ধরা পড়লে। অলরেডি আমাদের দুটো ড্রেস পরে শ্যুট হয়ে গেছে, ওখানে আরেকটা ড্রেস পরে শ্যুট হবে, আর শাড়ি যেটা আছে আমরা আবার এখানে শ্যুটগুলো কমপ্লিট করে আবার প্রথমে যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গায় আবার যাব। তো এখন ঢুকছি মেইন ঝড়খালির যেটা সুন্দরবন পার্ক তার ভিতরে, যেখানে 30 টাকা করে টিকিট নেওয়া হয়। আর ভিতরের জায়গাটা দেখতে তো অসম্ভব ভালো, অবশ্যই ভালো হবে, প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকটায় সবুজে মোড়া। আর বাঘ ছিল দুটো, একটা বাঘ তার মধ্যে মারা গেছে, আর একটা বুড়ো বুড়ো বাঘ আছে, স্বাস্থ্যবান পুরুষ, বেশি নড়তে পারে না। তো এই হচ্ছে সেই সুন্দরবনের একটা ছোট্ট মিনি ভিউ দেখালাম। সুন্দরবনের তো অপরূপ সৌন্দর্য, যার জন্য সুন্দরবন নাম দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি। তো আমার বেসিক্যালি এর ভিতরে ঢুকে আগেই ইচ্ছা করছিল বাচ্চারা যেগুলো চড়ে ঠিক সেইগুলোই চড়ার, কিন্তু এটা পুরোপুরি নিষিদ্ধ ছিল, কারণ বাচ্চাদের একটা ওয়েট বহন করতে পারবে এমনভাবে তৈরি জিনিসগুলো। তো সব ব্লগিং ম্যান, বড় বড় ব্লগার। এই যে হচ্ছে ছোট ছোট কি সুন্দর দোলনা, কিন্তু এগুলো 12 বছরের ঊর্ধ্বে বসবে না। এটা নস্টালজিক ফিল আসছে। আমার স্কিন পুরো পুড়ে গেছে রোদে ভিডিও বানিয়ে বানিয়ে। যাবো, ওরা একটা ছামা জায়গায় বসিয়ে দিলে না আমি একটু শান্তি পেতাম, জানিস। ও টেঁয়াটা করছে রুগীর মতো, ওরা একটু ছামা জায়গায় বসাও। এটা ওই ও যাবে, গিয়ে ছামা জায়গায় বসিয়ে দেবো, দিয়ে আমরা এ করবো। তুই আর অনেক জায়গা আছে, এটা ঢোকার মুখেই, তুই আয় চ। তুই ফার্স্ট টাইম, ও ফার্স্ট টাইম এসছে, মানে ও কিন্তু এখানেই থাকতো, তাও প্রথমবার। এই জায়গাটায় বসে একটু ছামা পড়লে, এই জায়গাটা বসে একটু করবো। টাইম লাগবে তো। এর ভিতরে হচ্ছে বাঘ আছে, এখন আছে কিনা বলতে পারছি না। এই যে এর ভিতরে বাঘ আছে, কুমির আছে, আর হরিণ আছে। বাঘ দুটো ছিল। এই যে বাঘের খাঁচা, এই পিছেটা, এটা সেটা নয় তো। বাবা রেগে যাচ্ছে, ছবি তুললে তো রেগে যাবে। ওই দেখো, কুমিরটাকে দেখে মনে হচ্ছে, মগরমাছকে দেখে মনে হচ্ছে যে ও মরে গেছে। ও কুমির ধরতে পারবে না, আর হাঁ করে আছে পুরো, দেখ মনে হচ্ছে মরে গেছে, ওর গালের দ্বারা গেলেই খাবার করে ধরবে, পুরো মনে হচ্ছে দেখ সাজানো। কিন্তু কিন্তু এরকম করে ধরবে, এরকম করে একটা কিছু ছোঁয়া দেখবি খাপ করে ছুটে আসবে এরকম। ঠিক আছে, ওই যে ছায়ার কষ্ট হয়েছে। বুড়ো বাঘ দেখি, এখানকার বাঘ হচ্ছে বুড়ো। আর একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, এদিকে ক্যামেরা ঘোরানোই যাবে না, ওরা যেভাবে ছেঁকে ধরেছে চারিদিকে। ওই যে ওরা ক্যামেরা দেখলেই রেগে যাচ্ছে, ওরা ভাবছে কি করছি ওদেরকে নিয়ে মজা। হ্যাঁ বড় বাঘ তো, বুড়ো হয়ে গেছে বলছি না, বাঘের বয়স বেড়ে গেছে। করে নেবো, এত টাকা দিয়ে ঢুকেছি, আর কোথাও যাবো না। নদীর ধারে তো যেতেই হবে, এই নদীর ধারে একটা শট নিতেই হবে, শাড়ি পরে একটা শট নিতে হবে। সুরজ নিচ্ছে, তুই চ না, আমি দেখিয়ে দিচ্ছি। मैं तितलियों के पीछे मैं जुगनियों के पीछे। ভুল হাল গান গায়, আমার সর্দি হয়েছে, তুই বন্ধ কর। এবারে বুঝতে পারছি মানুষদের কখন বাঁদর বলা হয়, বাঁদরের মতন উপদ্রব। এই জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর আসতো, এইখানটা শাড়িটা পরতে হতো। এই লোকেশনটা খুব সুন্দর লাগছে। এই উকুন দেখছি, উকুনের ফটোটা তোল। ওরে বাঁদরের খেলা, কুল ভাবে বসে আছে শুধু, দেখো খাবার টাবার ওই যে নিয়ে খাচ্ছে, সব খাবার আমাদের খিদে পেয়েছে এখন, কত টাকার খাবার নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমাকে তোর দিকে আসছে, চর না খেতে পারলে পালা। দাঁড়াও ননু দাঁড়াও, দিচ্ছি ক্যামেরার সামনের দিকে যা, একটা করে দাঁড়া। বস দাঁড়া, ওর একটা ফটো নি সুন্দর করে।
এই নিয়েরা আমি বারবার ভুল করি, আমি বাদরকে এত মার খাওয়ার পরে, এত তাড়া খাওয়ার পরে তাদেরকে আর আমি সোহাগ করে আবার নোনো বলে ডাকছি, আবার খাবারও খাওয়াচ্ছি। কি অবস্থা, সাংঘাতিক মোমেন্ট রে ভাই। জুতোগুলো নিয়েও খাবারটা নিয়ে ওর ভিতরে কিরম ভাবে তাকিয়ে আছে দেখ। এই ব্যাগগুলো হাতে না তো নিয়ে নেবে। পুরো মানুষের মতো মুখ লাগে ওদের। আরে সেই একাই সব খেয়ে নিচ্ছে, পাশের জনকে দেবে দেখ থাবা মেরে মেরে খেয়ে নিচ্ছে। বসে আছে দেখতে পাচ্ছি, এখানে পিছনে এসে দাঁড়িয়ে আছে। আর এরা আমি যেখানে যাই সেখানে ঘুর 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 করে। ওদের মালিক। এখানটা বসে আছে, এখানটা কেন দাঁড়িয়ে আছে দেখুন। আচ্ছা আচ্ছা, ওট 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 ওট। তোমরা খুব বদমাস, যেখানে যাবো সেখানে একজন কি চুল কাচ্ছে দেখতে। নেই আমার, ওরা শুধু আমার জামা ধরে টানে পিছন পিছন করে। ভয় লেগে গেছে আবার, আমি দাঁড়িয়েছি এসে জামা ধরে টেনে বসে আছে। আর এখানকার লোকগুলো বলে দিয়েছে ওদের কিন্তু মানে ওদের কামড়ালে বা আঁচড় দিলে রক্ত বেরোলে ওখান থেকে র্যাবিস হয়, তো সাবধানে থাকবে। ওমা আবার পিছন পিছন আসছে, ওরা শুধু পিছন পিছন করছে। এটা হচ্ছে আমার 3য় নম্বর ড্রেস পরে শ্যুট। তো আর একটা ড্রেস বাকি আছে শাড়ি, ওটা পরে যে প্রথম লোকেশনে আমরা শ্যুট করেছিলাম ওইখানে আবার আমি রিটার্ন যাব। তো এইখানে এটা কমপ্লিট করে তারপরে আমার ফোনের মেমোরি ভর্তি হয়ে গিয়েছিল, চার্জ ছিল না, তো সুইচ অফ হয়ে গিয়েছিল। তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। জাস্ট আমি ওইখানকার একটা শাড়ি পরা রিলস তোমাদের কাছে শেয়ার করলাম যে কোন শাড়িটা আমি পরেছি। তো ওভারঅল আমাদের দিনটা মোটামুটি শ্যুটও করা হয়েছে, আমরা দেখেছিও আমার সুন্দরবনে বাড়ি, কিন্তু আমি নিজেই সুন্দরবন তেমনভাবে দেখিনি। বরাবরই দিনটা খুব ভালো কেটেছিল আর ভালোও লাগছিলো বাদরগুলো দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সুন্দরবনে অবশ্যই তোমরা ঘুরতে এসো। তো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টাটা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।